বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বাংলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী 19 তারিখ বুধবার থেকে ফের একবার মেঘলা হতে চলেছে আকাশ। সেই সঙ্গে সকালের দিকে ঘন কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আর এদিকে আপনার কোচবিহারে কিছু কিছু অংশে মেঘলা থাকবে আকাশ। সেই সঙ্গে হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন বুধবার আপনার খড়গপুর, কলকাতা এই অঞ্চলগুলিতে কিন্তু বিকেলের দিকে মানে রাতের সন্ধ্যার দিকে কিন্তু হালকা বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, আর তাপমাত্রার পতন বা তাপমাত্রা বৃদ্ধি নিয়ে কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা। তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন হচ্ছে। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র আপনার যেটা বলছে, এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। অন্যদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুর্গাপুর, কাটোয়া, আসানসোল এগুলোর ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার। অন্যদিকে আপনার মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রে আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতেও কিন্তু আকাশ পরিষ্কার থাকছে। এবার যদি আমরা একটু মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে। তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপাতত আগামীকাল কিন্তু সেভাবে কোথাও মেঘ নেই। তো যদি আমরা লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, আগামীকাল মঙ্গলবার সকাল থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত সেভাবে মেঘ নেই, বিশেষ করে আপনার এই অঞ্চলগুলিতে। তবে সুন্দরবন লাগোয়া এবং বাংলাদেশ লাগোয়া খুলনা, বরিশালে এই অঞ্চলগুলিতে কিন্তু মেঘলা হচ্ছে আকাশ সকাল থেকেই। বেলা গড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে, তবে আংশিক মেঘলা থাকবে আকাশ, আর বিকেলের দিকেও কিন্তু হালকা একটা মেঘ থাকছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু মেঘলা আকাশ থাকছে, আর সেটা হচ্ছে সকাল থেকে আপনার দুপুর পর্যন্তই কিন্তু মেঘলা থাকবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু গভীরভাবে মেঘলা থাকবে আকাশ। বুধবার 19 তারিখ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, আপাতত মেঘলা থাকছে আকাশ। বৃহস্পতিবার 20 তারিখের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে। সেই সঙ্গে কিন্তু হালকা বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। 21 তারিখের ক্ষেত্রে মেঘলা, 22-এর ক্ষেত্রে মেঘলা। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত মেঘলা আকাশ থাকছে, বড় কোনো পরিবর্তন নেই। বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি, বৃষ্টির আপাতত সেভাবে সম্ভাবনা কোনো লক্ষ্য করা যাচ্ছে না। আগামীকাল মঙ্গলবার সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। বুধবার 19 তারিখের ক্ষেত্রেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই, তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে, উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে 8টা-9টা নাগাদ, সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। বৃহস্পতিবারের ক্ষেত্রেও আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। আর এদিকে বাংলাদেশের খুলনা, বরিশালে এই অঞ্চল, ঢাকার এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার 21 তারিখ সেক্ষেত্রেও আপনার দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি। 22 তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি। 22 তারিখের দিকে কিন্তু হালকা একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যদিও সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। তো সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা গেল আপাতত আগামী 22 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, তো তাপমাত্রার ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে যেটা হচ্ছে মঙ্গলবার আপনার 33 ডিগ্রি সর্বোচ্চ, বুধবারের ক্ষেত্রে আপনার 32 ডিগ্রি, বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার 31, শুক্রবারের ক্ষেত্রে 30, শনিবারের ক্ষেত্রে আপনার 31। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে 30, 31 ডিগ্রি, 32 ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপনার 20-22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এগুলোতে কিন্তু তাপমাত্রা কিছুটা কম থাকবে। সেক্ষেত্রে যদি আমরা বাঁকুড়া বা পুরুলিয়ার দিকে লক্ষ্য করি, পুরুলিয়াতে যেটা হচ্ছে 17 ডিগ্রি আপনার সর্বনিম্ন, আগামীকাল সর্বোচ্চ 30, আর বুধবারের ক্ষেত্রে 18, 30,
বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার 18-30 এবং শুক্রবারের ক্ষেত্রে হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। আপাতত বড় কোনো পরিবর্তন নেই, অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তবে দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।